আসসালামাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সামনে ক্যাশলেস সোসাইটির সম্পর্কে কিছু আলোচনা করব। ক্যাশলেস সোসাইটি অর্থাৎ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ এমন একটা বাংলাদেশ হবে যেখানে নগদ টাকার পরিমাণ কমিয়ে তরল টাকার পরিমাণ বাড়ানো হবে। অর্থাৎ আমার ক্যাশ লাগবে না, কিন্তু আমার সমস্ত লেনদেন হয়ে যাবে। এমন একটা সমাজ ব্যবস্থাপনা, রাষ্ট্র ব্যবস্থাপনা হয়তো অচিরেই বাংলাদেশ চলে যাচ্ছে। কারণ বাংলাদেশ সরকারের এখানে অনেক প্রচেষ্টা ক্যাশলেস সোসাইটি বিনির্মাণের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, ক্যাশলেস সোসাইটি কী? ক্যাশলেস সোসাইটি হচ্ছে এমন একটা সমাজ ব্যবস্থা, এমন একটা রাষ্ট্র ব্যবস্থাপনা, যে রাষ্ট্র ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের সমস্ত লেনদেন হবে নগদ টাকা ছাড়া। সেটা হচ্ছে ক্যাশলেস সোসাইটি। এবং ক্যাশলেস সোসাইটি কিন্তু আধুনিক রাষ্ট্র বিনির্মাণে এটার অবদান বা এটার গুরুত্ব কিন্তু অনেক। বাংলাদেশ সরকারের প্রতি বছর প্রায় 20,000 কোটি টাকা খরচ হয়, অতিরিক্ত খরচ হয়, যেটা কিনা এই নগদ টাকা ছাপানোর জন্য। কারণ টাকা এমন একটা জিনিস, খুব অল্প সময়েই বেশি ইউটিলাইজেশনের জন্য, বেশি ব্যবহার করার জন্য টাকার মান, কোয়ালিটি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই টাকা বাংলাদেশ ব্যাংক সেটা নষ্ট করে ফেলে, পুড়িয়ে ফেলে নতুন টাকা ছাপাইতে হয়। এই নতুন টাকা ছাপানোর জন্য আবার 15-20,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করতে হয়। যার কারণে আমরা যদি এই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের রাষ্ট্রীয় যে অতিরিক্ত যে টাকা 20,000 কোটি টাকা যে খরচ হয়, টাকা কিন্তু লাগবে না। দেশ কিন্তু অটোমেটিক এগিয়ে যাবে। 2 নম্বর কথা হলো, টাকা বেশি পরিমাণ কিন্তু সাথে বহন করাও একটা ঝুঁকিপূর্ণ বিষয়। তাছাড়া টাকা পয়সা থেকে কিন্তু অনেক রোগ বালাইও ছড়ায়। কারণ টাকা যখন পুরাতন হয়ে যায়, তখন কিন্তু সেখানে, যেমন আমরা যখন মাছ কিনতে যাই, একটা মাছ বিক্রেতা কিন্তু সেই তার ময়লা হাত দিয়ে কিন্তু সে মাছটা নাড়তে থাকে, সেখানে টাকা কিন্তু নোংরা হয়। এবং এছাড়াও সব বিষয়েই, এবং একজন ফল বিক্রেতাও কিন্তু সে একই কাজ করে। অর্থাৎ সমস্ত বিক্রেতাই কিন্তু তার ময়লাযুক্ত হাত দিয়া টাকাকে সে স্পর্শ করতেছে, এবং একজনের হাতের জীবাণু টাকার মাধ্যমে আরেকজনের কাছে সরে যাচ্ছে। এটাও কিন্তু একটা আসলে ঝুঁকিপূর্ণ কাজ, বিশেষ করে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ একটা কাজ। অতএব আমরা যদি ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠিত করতে পারি, আমরা কিন্তু বহুমুখী উপকারের দিকে এগিয়ে যাব। সে কারণে আমাদের প্রত্যেকেরই উচিত হলো ক্যাশলেস সোসাইটির দিকে একটু এগিয়ে যাওয়া। বাংলাদেশ ব্যাংকও ইতিমধ্যেই একটা বাংলা কিউআর কোড প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে, এবং এই বাংলা কিউআর কোডের প্রতিষ্ঠা সচল করার জন্য বা চালু করার জন্য আমাদের কিন্তু মূলত এককভাবে প্রত্যেকের জায়গা থেকে একটা সচেষ্ট ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি। বাংলা কিউআর কোড হচ্ছে একটা অভিন্ন পেমেন্ট ব্যবস্থা বা সার্বজনীন পেমেন্ট ব্যবস্থা, যে এক কিউআর কোড ব্যবহার করে সমস্ত লেনদেন করা যাবে, সেটা যে ব্যাংকই হোক বা যে মোবাইল ব্যাংকিং সার্ভিসই হোক, সেটা করা সম্ভব। এবং এই ব্যবস্থার মধ্যে যদি আমরা সবাই চলে আসি, তাহলে কিন্তু আমাদের ক্যাশিয়ার দরকার হচ্ছে না। বিশেষ করে মার্চেন্ট তাদের কিন্তু আসলে চার্জ এখন ইদানিং 10% কিংবা 11%, 1% ধরা হইতেছে। 1010 টাকা কিংবা 11 টাকা মার্চেন্টের উপর চার্জ বরাদ্দ করা হচ্ছে। আমরা আশা করি যদি মার্চেন্টের উপর যে চার্জটা বরাদ্দ করা হয়েছে, সেটা যদি ফ্রি করা হয় কিংবা কমানো হয়, তাহলে কিন্তু অনেকটাই যে ক্যাশলেস সোসাইটির দিকে ব্যবসায়ীরাও কিন্তু এগিয়ে আসবে। কারণ ক্যাশলেস সোসাইটি গঠন করা এখন কিন্তু আসলে সময়ের দাবি। সবাই এটা এখন এখানে একটা অগ্রণী ভূমিকা পালন করা উচিত বলে মনে করি। কাজে এখন যদি মার্চেন্টের যে চার্জ ধরা হয়েছে 1010 কিংবা 11 টাকা, এটা কমানো কিংবা শূন্যের কোঠে আনলে ক্যাশলেস সোসাইটিটা অনেক খুব দ্রুত এগিয়ে যাবে। আর বাংলা কিউআর কোড ব্যবহার করে আমরা একটা গ্রাহকের, একটা দোকানদারের কিংবা যে কোনো ব্যবসায়ীর টাকা পরিশোধ করতে পারি। আমরা এই বাংলা কিউআর কোড ব্যবহার করে আমরা ব্যাংকের নিকটে টাকা পরিশোধ করতে পারি। বাংলা কিউআর কোড ব্যবহার করে আমরা এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পরিশোধ করতে পারি। আমরা এক কিউআর কোডের মাধ্যমে আমরা সমস্ত লেনদেন করতে পারবো, যেখানে কোনো ক্যাশ লাগবে না। কাজেই বাংলা কিউআর কোড এমন একটা অভিন্ন বা সার্বজনীন পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে আমরা ক্যাশ ছাড়া খুব সহজেই সমস্ত পেমেন্ট করতে পারবো। কাজেই বাংলা কিউআর কোডের ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কেউ যদি কিছু জানতে চান, আমাকে প্রশ্ন করতে পারেন। এই নিয়ে আমি একটা পরবর্তীতে আরেকটা সুন্দর একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।